আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার দিন বিকালে একটি বিশেষ বার্তা নিয়ে বিশেষ উদ্দেশ্যে এই লাইভে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত দর্শক শ্রোতা, প্রথমেই আমি একটি বিষয়কে কেন্দ্র করে ক্ষমা চেয়ে নিচ্ছি। অর্থাৎ আজকের আমার জুমার খুতবাটি লাইভ সম্প্রচার করার একটি কথা ছিল, চেষ্টা ছিল, ইচ্ছা ছিল। আমি অতীতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকের জুমার খুতবা লাইভ সম্প্রচার করব, কিন্তু দুর্ভাগ্যবশত বিদ্যুৎ না থাকায় এবং মাইক্রোফোনের সমস্যা থাকাতে আমরা লাইভ সম্প্রচার করতে পারিনি। তো যাই হোক, জুমারি খুতবার একটি অংশ নিয়ে, একটি আলোচ্য বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, দ্বীনের সাথে রাখুন, হায়াত তৈবা বৃদ্ধি করুন, সেই সাথে আপনাদেরকে দ্বীনের জন্য আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব বর্তমান সময়ে যে ফিফা ওয়ার্ল্ড ক্লাব 2026 অনুষ্ঠিত হচ্ছে, আর এই অনুষ্ঠিত ফুটবল খেলাকে কেন্দ্র করে নিয়ে আমাদের যুব সমাজের যে অধঃপতন, যুব সমাজের যে সময় নষ্ট এবং যুব সমাজের যে উল্লাস, আনন্দ, প্রাপ্তি, এর ক্ষতিকর দিকগুলো নিয়ে এবং এর প্রভাবে ভবিষ্যতে আমাদের কি কি বিষয়গুলো আমাদের সামনে ক্ষতিকর প্রভাব হিসাবে আমাদের জীবনে থেকে যাবে, এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত সময়ে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এই যে আসন্ন বিশ্বকাপ খেলা যা বর্তমানে চলছে এবং আগামীতে আরো কিছু সেমিফাইনাল, ফাইনাল রাউন্ড আমাদের আগামী ভবিষ্যতে হবে, এই খেলাকে কেন্দ্র করে নিয়ে সারা ওয়ার্ল্ড ব্যাপী মুসলিম সমাজের যে একটি উদ্যমতা, একটা ব্যস্ততা, এই জিনিসটা সম্পূর্ণ হারাম। সম্মানিত সুধী, আজকের মুসলিম যুব সমাজ তারা তাদের নিজেকে ভুলে গেছে, তারা তাদের স্রষ্টাকে ভুলে গেছে, তারা তাদের সবচাইতে প্রিয় ব্যক্তিভাজন যার আদর্শ অনুকরণে তাদের প্রকৃত সফলতা পাবে, তারা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেছে। এই সমস্ত কিছুকে ভুলে গিয়ে তারা ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টানদের একটি চক্রান্তে তারা নিজেদেরকে ব্যস্ত করেছে। আমরা যদি মুসলিম যুব সমাজদের পূর্ববর্তী জাতিদের থেকে আমরা দেখতে পাই, আমাদের মুসলিম শাসক বা জননেতা ছিলেন মুহাম্মদ বিন কাসিম। তিনি 18 বছর বয়সে সিন্ধু বিজয় করেছিলেন। 18 বছর বয়সে তিনি সিন্ধু বিজয় করেছিলেন। এমন অনেক মুসলিম যুবকদের আদর্শ আমরা যদি দেখি, তারা ছোট থেকে বীরত্বের সাথে সফলতা অর্জন করেছিলেন। আর আজকের আমরা মুসলিম যুব সমাজ আমাদের সালাতকে বেঁধে রেখে, সুন্নাহকে বেঁধে রেখে, আমাদের ইলম চর্চাকে বেঁধে রেখে, সত্যের কাজে মানুষকে উৎসাহ করা থেকে বেঁধে রেখে, অন্যায়ের দিকে, হারাম কাজের দিকে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করছি, আমরা আমাদের সম্পদ নষ্ট করছি, আমরা ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে আমরা উৎসাহিত করছি। সম্মানিত সুধী, আজকের ভবিষ্যৎ প্রজন্মদেরকে আমরা সুন্নাহ অনুসরণ করাতে পারি না। আমরা তাদেরকে যদি পোশাক পরিচ্ছদের ব্যাপারে উৎসাহ করি, তারা বলে আমাদেরকে ব্রাজিলের জার্সি কিনে দেন, আমাদেরকে আর্জেন্টিনার জার্সি কিনে দেন, আমাদেরকে আরো দলের জার্সি কিনে দেন। এটা হচ্ছে তাদের বাহ্যিক সুরতের একটি চাহিদা। আমরা যদি বলি তোমরা তোমাদের চুলকে সুন্নাহ অনুসরণ করে কেটে ফেলো, তারা বলে না, আমি এইভাবে কাটবো, আমি এইভাবে কাটবো, অমুক খেলোয়াড়ের মতো করে আমি কাটবো, অমুক নায়কের মতো করে কাটবো। এই যে একটা বদ ইফেক্ট আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনে, একটা বদ প্রভাব এই খেলাকে কেন্দ্র করে চলে আসে। সম্মানিত সুধী, এই বিষয়টি কখনোই আপনি পরিবর্তন করতে পারবেন না যদি না আপনি এখন থেকে সতর্ক না হন। সম্মানিত হাজিরিন, ভালো কাজের দিকে সাহায্য করো এবং তোমরা পরস্পরকে অন্যায় কাজের দিকে সাহায্য করো না। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন যে তোমরা কখনোই অন্যায় কাজকে যে প্রশ্রয় দেয়, এই অন্যায় কাজের একটি আমল তার আমলনামায় চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে বর্ণনা করছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে 3টি কাজ সে রেখে যায়, এই রেখে যাওয়া 3টি কাজ থেকে মৃত্যুর পরেও সে আজর পেতে থাকে। তার একটি হচ্ছে সাদাকাতুন জারিয়া,
সম্মানিত সুধী, আজকে আমাদের সমাজে কিছু নেতারা রয়েছে, কিছু রাজনীতিবিদরা রয়েছে, তারা আজকে যুব সমাজদের জন্য বিভিন্নভাবে প্রজেক্টরের মাধ্যমে এই খেলা প্রদর্শন করাচ্ছে। এর মাধ্যমে তারা জনমত থেকে একটি ভালোবাসা অর্জন করতে চায়। আপনার যদি ভালোবাসা অর্জন করতেই হয়, আপনি একটি হালাল কাজ সমাজে বাস্তবায়নের মাধ্যমে জন ভালোবাসা বা জন সাপোর্ট আপনি গ্রহণ করুন। আপনি হারাম কাজকে পৃথিবীতে বাস্তবায়ন করে হারাম কাজের দিকে যুব সমাজকে উৎসাহ আজর বা সওয়াব যেতে থাকে। এবং তিনি আরো বলেছেন, ওই নেক সন্তান যে মৃত্যুর পরে তার পিতামাতার জন্য দোয়া করে। সম্মানিত সুধী, আজকের যে ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেই দিকে ধাবিত হচ্ছে, তারা যেই আদর্শে বড় হচ্ছে, আশা করা যায় না যে আগামীতে আমাদের মৃত্যুর পর তারা আমাদের কোন কাজে আসবে। সম্মানিত সুধী, এই জন্য আসুন আমরা ইসলামিক জীবনযাপন গঠন করি, ইসলামের আলোকে পরিবার গঠন করি, ইসলামের আদর্শে আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করি। এই ইসলামের আদর্শ আমাদের সন্তানদেরকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা অধিকতর সময় নষ্ট করা থেকে, খেলা দেখে সময় নষ্ট করা থেকে, নাটক সিনেমা দেখে খেলা নষ্ট করা থেকে, যাবতীয় হারাম কাজ থেকে নিজেদেরকে বিরত রেখে আসুন আমরা কোরআনের দিকে আসি, হাদিসের দিকে আসি, সলফে সলেহিনদের আদর্শ অনুকরণ করে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। পরিশেষে একটি কথাই বলতে চাই, হেলায় খেলায় সময় নষ্ট করা কখনোই কোনো মুসলিমদের স্বভাব হতে পারে না। ইয়াহুদি বিজাতীয় সংস্কৃতি, ইয়াহুদি নাসারাদের অর্জন কখনো মুসলিমদের অর্জন হতে পারে না। ইয়াহুদি নাসারাদের অর্জন কখনোই মুসলিমদের অর্জন হতে পারে না। আজকে যদি ব্রাজিল কাপ নেয়, আজকে যদি আর্জেন্টিনা কাপ নেয়, আজকে যদি অন্য কোনো দল কাপ নেয়, সেটা আমার কোনো প্রাপ্তি হতে পারে না। কেননা আমার প্রাপ্তি শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম আদায়ের মাধ্যমে, আমার প্রাপ্তি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়নের মাধ্যমে। তাই তাদের প্রাপ্তি আপনার প্রাপ্তি নয়, তাদের প্রাপ্তি আপনার কোনো সফলতা নয়। আর তাদের সফলতা, তাদের ব্যর্থতাকে কেন্দ্র করে বর্তমান সময়ে যুব সমাজদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। একে অপরের সাথে বাজি লাগছে, টাকা নষ্ট করছে, সময় নষ্ট করছে। যাদেরকে ফজরের সালাতের সময় ডাক দিয়ে খুঁজে পাওয়া যায় না, আজকে তারা আরো ভোর 4টার সময় উঠে এই খেলা দেখার জন্য তারা রাত্রি জাগরণ করছে। আসুন সম্মানিত সুধী, এই খেলাকে কেন্দ্র করে আমাদের যুব সমাজকে নষ্ট করা যাবে না। আমাদের যুব সমাজদেরকে কোরআনের প্রতি উৎসাহিত করতে হবে, সুন্নাহের আলোকে জীবনযাপন করার জন্য উৎসাহিত করতে হবে। এই আশা ব্যক্ত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেক যুব সমাজদেরকে, মুসলিম যুব সমাজ, ওমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব এবং 4 খলিফার আদর্শে, সাহাবা আজমাইনের আদর্শে আল্লাহ তাআলা যেন আমাদের যুব সমাজদের আদর্শ বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং নেক হায়াত কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।